পিঠেতে টাকার বোঝা, তাই জরুরি স্ট্রাইকের উইকেট খোঁজা। ইতিহাস এবং সর্বনাশ একই সঙ্গে একজন মানুষ কি তাই হয়ে উঠতে পারেন? চলতি আইপিএল মৌসুমের দিকে তাকিয়ে অনেকেই বলছেন তিনি নাকি মিচেল স্টার্ক। একে তো আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড়, তার ওপর আবার প্রথম 2 ম্যাচে তার যা পারফরমেন্স, তা যদি চলতে থাকে তাহলে দলের সর্বনাশ। অথবা সব রকম সমালোচনা কাঠগড়ায় উঠেছেন তিনি। কীভাবে তাকে বল করতে হবে এমন পরামর্শও দিচ্ছেন স্বয়ং আম জনতা। আর সোশ্যাল মিডিয়ায় 10খানা মিম মস্করা ছড়িয়ে তো পড়েইছে। এই সব কিছুর মধ্যে যা চাপা পড়ে যাচ্ছে তা হলো মানুষটার নাম মিচেল স্টার্ক। পরিসংখ্যানে খতিয়ান দেখার দরকার নেই, শুধু নিলামের অঙ্কেই মালুম হয় কতখানি প্রতিভাবান এবং কার্যকরী হলে তবে একজন খেলোয়াড়ের জন্য এরকম করে ঝাঁপাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। এখনও পর্যন্ত যে 2টি ম্যাচ তিনি খেলেছেন তাতে কার্যকরী ভূমিকায় দেখা যায়নি তাকে। স্পষ্ট যে চেনা ছন্দে নেই তিনি। আবার এ কথাও ঠিক যে 20-20-এর খেলায় নির্দিষ্ট কিছু চাহিদা থাকে, সেই সত্ত্ব পূরণ করতে পারলে কেউ কেউ মারাত্মক কার্যকরী হয়ে ওঠেন, কাউকে বা খানিকটা মিয়মান মনে হয়। তবে তা দিয়ে কখনোই কি একজন ক্রিকেটারের প্রতিভা বিচার করা যায়? বোধহয় না। আবার এ কথাও ঠিক, উঁচু তারে বাঁধা পারফরমেন্সের মঞ্চে কেউ বেশি দিন অনুজ্জ্বল থাকলে তাকে নিয়ে প্রশ্ন উঠবেই। স্টার্ককে নিয়ে প্রশ্ন ওঠাও তাই অস্বাভাবিক কিছু নয়। তবে যুক্তি প্রযুক্তির কাঁটা কিন্তু একজন ক্রিকেটারের ক্রিকেটীয় দক্ষতা বা এবিলিটি ঘিরে নাড়াচড়া করছে না বা আলোচনা হচ্ছে না। মাঝখান থেকে এসে বসেছে টাকার মস্ত একটা বোঝা। সমালোচনা গড়িয়ে যাচ্ছে এই দিকে যে যাকে বহু অর্থ দিয়ে একটা দল কিনেছে তাকে প্রতিদিন পারফর্ম করেই প্রমাণ করতে হবে যে তিনি সেই দামেরই যোগ্য। সমস্যা ঠিক এখানেই। স্টার্ক যে অর্থ পেয়েছেন তা তার সারা জীবনের ক্রিকেটীয় দক্ষতার অর্জন। একটা টুর্নামেন্টের নিরিখে তা নিয়ে আলোচনা চলতেই পারে না। এমন নয় যে স্টার্ক যদি তুলনায় অনেক কম টাকা পেতেন তাহলেই তার উইকেট না পাওয়া বরদাস্ত করা যেত। পারিশ্রমিক যাই হোক না কেন, স্টার্কের মতো বলারের ফর্ম খুঁজে পাওয়া জরুরি। স্টিভ স্মিথ সতীর্থকে খেয়াল করেছেন বেশ ভালোভাবেই। তার বক্তব্য, স্টার্ক যেটা করতে চাইছেন তা ভুল কিছু নয়, তবে একবার যদি সুইংয়ের অস্ত্রটি তিনি প্রয়োগ করতে শুরু করেন তাহলে খেলার রং বদলাবে। একজন বাঁহাতি বলার যিনি প্রতি ঘন্টায় 145 কিমিরও বেশি বেগে বল করেন, তার সুইং সামলানো ডানহাতি ব্যাটারদের কাছে দুঃস্বপ্নই হয়ে উঠতে পারে। প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠানের মতো অনেকটা তাই। তিনিও চাইছেন সুইংয়ের তীর আসুক স্টার্কের হাত থেকে, তাহলে তিনি হয়ে উঠবেন এমন বলার যার জন্য উপভোগ্য হয়ে উঠতে পারে চলতি আইপিএল। সেই লাইন আর সুইং খুঁজে পাওয়ার সময়ের অপেক্ষা। হয়তো ভারতীয় পরিবেশের সঙ্গে আরেকটু মানিয়ে নিতে পারলেই স্টার্ক তার সেই মোক্ষম মোমবাস্ত খুঁজে পেয়ে যাবেন। সবটাই নির্ভর করছে ক্রিকেটীয় পরিস্থিতির ওপর। স্টার্কের ফর্মে ফেরা নির্ভর করছে ক্রিকেটের ব্যাকরণের ওপরই, টাকার অঙ্কের জন্য নয়। অথচ সব সমালোচনার কেন্দ্রে ওই টাকাই। যেন তিনি সবথেকে দামি প্লেয়ার বলেই প্রতি ম্যাচে সবথেকে বেশি উইকেট নেওয়ার দায় তারই। ফ্রান্সাইজি ক্রিকেটে টাকার ওড়াওয়ারি নতুন কিছু নয়, তবে টাকা দিয়ে ক্রিকেট মাপাই যদি দোস্তর হয়ে ওঠে তাহলে তা মোটেও সুখের জিনিস নয়। অর্থ সেখানে একরকম অনর্থই। স্টার্কের ফর্মে ফেরা জরুরি, তবে সেটা প্রায় 25 কোটি টাকার জন্য নয়, তিনি যে মিচেল স্টার্ক এই জন্য। দর্শক, সব ধরনের সঠিক আপডেট, অজানা তথ্য, রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দিন।